ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বাবু মান সাল্লা বিন নাস ওয়া হুয়া লা ইউরিদু ইল্লা আইয়ু আল্লিমাহুম সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নাতাহু। আজকের বক্তব্যের বিষয় হলো বেদাতি মুক্তাদির ইমামতি। সহিহ হাদিসের অনুসারী ব্যক্তি ইমাম হতে পারবে, কিন্তু কোনো বেদাতি ব্যক্তি সহিহ হাদিসের ইমাম হতে পারবে না। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সূরা বুখারী প্রথম খণ্ড পর্ব 10 অধ্যায় হচ্ছে 45, হাদিস নম্বর হচ্ছে 677। যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও তার নিয়ম নীতি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে লোকদের নিয়ে সালাত আদায় করেন, এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে একজন সহিহ হাদিসের ব্যক্তি, যে সহিহ হাদিস মানে সে ব্যক্তি বেদাতীদের ইমামতি করতে পারবে। কিন্তু যারা বেদাত করে, যারা বেদাত বুঝে না, যারা বেদাতকে নিয়ে টিটকারি করে, এই সমস্ত ব্যক্তি একজন সহিহ হাদিসের ইমাম হতে পারবে না। এখানে স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে। তাহলে যে টপিকটা এখানে দাঁড়ালো হল, বিশ্বের মধ্যে 1999 জন যদি বলি, তারপরে কম হবে আমি মনে করি। 1999 জন ব্যক্তি বেদাতের সাথে বর্তমানে যে সালাদগুলো আদায় করে থাকে, এগুলি বেদাতি সালাত। এগুলি কিসের সালাত? এগুলি বেদাতি সালাত। এগুলি যারা এভাবে সালাত আদায় করে থাকে, সহিহ বুখারী শরীফে যে সালাত নেই, সেই সালাত তারা যেভাবে আদায় করে থাকে, সেটা সহিহ বুখারী শরীফে এই সালাত নেই। 1999 জন যে সালাত আদায় করে থাকে, এই সালাত সহিহ বুখারী শরীফে নেই। মোট কথা হচ্ছে এই সহিহ বুখারী শরীফ, দিল্লি সাফা সহিহ বুখারী শরীফে যে কথাটি এসেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে দেখেছ। এই হাদিসটা দিয়ে সমস্ত পৃথিবীর বেদাতি লোকেরা রেফারেন্স দিয়ে থাকে। তার মানে শিয়ারা বলে যে শিয়া হতে হবে, রাফিজিরা বলে রাফিজি হতে হবে, খারিজিরা বলে খারিজি হতে হবে। এটি একটা ইসলাম বিদ্বেষী যুক্তি তাদের। কিন্তু সহিহ বুখারী এই কথাটা যে গ্রন্থে এসেছে, আসমানের নিচে কোরআনের উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারীতে যেভাবে হাদিস আছে সেভাবে তারা সালাত আদায় করে না 1999 জন ব্যক্তি। তাহলে যারা ওই সহিহ বুখারী অনুযায়ী যারা সালাত আদায় করে না, তাদের পিছনে একজন সহিহ হাদিসের সে যদি মুক্তাদিও থাকে, তাদের পিছনে সালাত আদায় করা ঠিক হবে না এই হাদিস অনুযায়ী। 1 2 নম্বর হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যারা নিজেকে ইসলাম মুসলিম দাবি করে, যদিও আমাদের ভারতবর্ষে 90% মানুষ মুসলিম, কিন্তু 90% ইসলাম সমাজে বাস্তবায়ন নেই। মোট কথা, যে ওহির অনুসরণ সে শয়তান অনুসারী। সে সালাত আদায় করলে কি আর না করলে কি, সেটি হচ্ছে একটা ভিন্ন বিষয়। 3 নম্বরে হচ্ছে শিরক মুক্ত হতে হবে, যেটি ভারতবর্ষের মানুষ, অধিকাংশ মানুষ 1999 জন যদি বলি তাহলে কম হবে। এগুলি সমস্ত ব্যক্তি শিরকের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে তারা জড়িত আছে। 3 নম্বরে হচ্ছে জ্ঞান সম্পন্ন হতে হবে। জ্ঞান সম্পন্ন বলতে তারা বোঝে যে পাগল ল্যাংড়া থাকে, ল্যাংড়া ঘুরে, সে নাকি জ্ঞান সম্পন্ন, তার কাছে গেলে নাকি কিছু পাওয়া যায়। এগুলো মানুষ, ওই পাগলকে তারা যারা মর্যাদা দেয়, সম্মান করে, তারাও পাগল। সূরা আরাফের মধ্যে বক্তব্য এসেছে, আমি অনেক মানুষ ও জিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। পাগলের ইমামতি চলবে না, কিন্তু তারা পাগলের কাছে গেলে নাকি কোন কিছু পাবে, এরকম যুক্তি তারা সমাজে উপস্থাপন করে, কয় পাগলের ভিতরে নাকি মাল আছে। এগুলি ইসলাম বিদ্বেষী কথাবার্তা, ইসলাম বিদ্বেষী মতবাদ। 4 নম্বর আছে বেদাত মুক্ত হতে হবে। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3172 3179 নম্বর হাদিস, যে বেদাত করে তার ফরজ নফল সুন্নত কোন আমলই কবুল হবে না, বরং উল্টো তার প্রতি আল্লাহর অভিশাপ, সকল ফেরেশতা, নবী, রসুল, মুমিনগণের অভিশাপ। তাহলে এই বেদাত নিয়ে অনেক মানুষ টিট্টারি হাস্যকর বিষয় বলে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
এখন যে জিনিসগুলো আছে এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, তার মানে এগুলি কি বেদাত? বস্তুর সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই। যেটি বস্তু এর সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে ইবাদতের। এগুলি মানে মানুষ বেদাত বোঝে না, যারা এই যুক্তি উপস্থাপন করবে তারা বেদাত বোঝে না। মোট কথা হচ্ছে একটা, যারা আল্লাহকে নিরাকার মনে করে তারা ইমামের যোগ্য নয়, তার পিছনে সালাত হবে না, স্পষ্টভাবে নিষেধ। আর এই নিরাকার মনে করে কিছু মাযহাবী ভাইচারা আছে, তারা আল্লাহকে নিরাকার মনে করে, এখান থেকে দূরে থাকতে হবে। তার মানে তারাই ইসলাম ধ্বংসের প্রথম ব্যক্তির শ্রেণী হিসেবে গণ্য হবে।